বাজার চাহিদার তুলনায় হিমাগার থেকে সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে আলুর দাম। এছাড়া বৈরী আবহাওয়া ও ভারত থেকে আলু আমদানি কম হওয়ায় বাজারে আলুর দামে প্রভাব পড়েছে। ক্রেতারা বলছেন, মধ্যস্বত্বভোগীদের অধিক মুনাফার কারণে বাজারে বৃদ্ধি পেয়েছে আলুর দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আলুর বাজার নিয়ন্ত্রণে কোনো ধরনের মনিটরিং চোখে পড়েছে কিনা এবং খুচরা বিক্রেতা এবং ক্রেতারা কি বলছেন আলুর দর নিয়ে? না, মনিটরিং এর কোনো বিষয় আমার নজরে আসেনি, কোনো খবরও এরকম পাইনি যে কোথাও মনিটরিং হচ্ছে। অন্যান্যবার আমরা এই সময়টাতে যখন আলুর মূল্য বৃদ্ধির বিষয়টি দেখতে পেয়েছি অথবা জানতে পেরেছি, তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হতো, মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত বসানো হতো। এবার তেমনটা আমরা দেখতে পাইনি, শুনতেও পাইনি। আর খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে পাইকারি বাজার থেকে তারা যখন কিনছেন, বিশেষ করে কোল্ড স্টোরেজ থেকে যখন তারা আলু কিনছেন, তখনই যে দরে তাদের পাওয়ার কথা সেটি তারা পাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানের যে আলু, যেটাকে আমরা স্টিক আলু বলি, সেটা কিনতে হচ্ছে এখন 42-43 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও একটু বেশি। সেই আলুই তারা খুচরা বাজারে এখন বিক্রি করছে 49-50 টাকা কেজি। আর একটা আলু রয়েছে যেটিকে আমরা ফাটা পাখি বলি, এটি একেবারে সাধারণ মানুষের খুবই প্রিয় একটি আলু। সেটির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে 50-52 টাকা করে তারা কোল্ড স্টোরেজ বা পাইকারদের কাছ থেকে কিনছে, সেটি এখন বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আর যেটি একেবারে উচ্চমানের আলু, যেটাকে আমরা বলি হাগড়াই, সেটির দাম 60, কোথাও আরও বেশি। এইরকম একটি পার্থক্য আমরা দেখতে পেয়েছি। যদিও খুচরা বিক্রেতাদের বক্তব্য বা দাবি যে গত বছরের তুলনায় এখন পর্যন্ত আলুর দাম বেশ কিছুটা কম রয়েছে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে আলুর ভোক্তা তারা বলছেন যে গত 2 বছর ধরে আলুর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। আর যারা পাইকারি বিক্রেতা, বিশেষ করে কোল্ড স্টোরেজ মালিক এবং যারা কোল্ড স্টোরেজে মাল রেখেছেন, তাদের বক্তব্য হলো যে যেহেতু আলু তাদেরকে সংগ্রহের জন্যই কিনতে হয়েছে বেশি টাকা দরে, সেই জন্য তাদের দাম এবার একটু বেশি পড়েছে। আমরা যেটুকু তথ্য নিয়ে জানতে পেরেছি যে ইতিমধ্যেই ভারত থেকে বেশ কিছু আলু বাংলাদেশে এসেছে। বিশেষ করে 12ই মে পর্যন্ত যে আলু এসেছে, সেটি প্রতিদিনই গড়ে হেলিপোর্ট দিয়ে 15 থেকে 20 ট্রাক পর্যন্ত দিনে আলু এসেছে বাংলাদেশে। আর গত 2 দিন ধরে যে আলু আসছে, তাতে 2 দিনে এ পর্যন্ত 56 মেট্রিক টন আলু বাংলাদেশে আমদানি করা হয়েছে। সরকার এবার আলু আমদানির ক্ষেত্রে কিছু শিথিলও করেছেন, যে আবেদন করলে আলু আমদানি করতে দেওয়া হচ্ছে, এরকম তথ্য দিচ্ছেন হিমাগার মালিকরা। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আলু যে ধরনের সংরক্ষণ ব্যবস্থা থাকা উচিত, সেটি এদিকের হিমাগারগুলোতে রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হিমাগারের ভিতরে যে আলু রাখার সিস্টেম বা পদ্ধতি, সেটি অনেক ক্ষেত্রেই যা ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি রাখা হয় এবং সেই বিষয়টি মনিটরিং করা হচ্ছে না, যে কারণে আলুর যে একটা বিষয় বাড়তি মজুতদারির যে সুযোগ থাকে, সেটিও এখন আমরা এদিকে দেখতে পাচ্ছি। আপনি জানেন যে উত্তরবঙ্গের অন্যতম বড় একটি আলু উৎপাদনকারী এলাকা বগুড়া এবং জয়পুরহাট, সেখানেও এবার প্রায় 50টির মতো হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছে এবং যারা আলু সংরক্ষণ করেছে তারা বলছেন যে এবারে অতিরিক্ত দামি তারা আলু কিনেছেন। আর আমি বাজারে খবর নিয়ে যেটি দেখতে পেয়েছি যে প্রতি বস্তা আলুতে, যেটি 60 কেজি ওজন, সেখানে এখনই তারা প্রতি বস্তা আলুতে 1200 টাকার মতো লাভ করছে। অর্থাৎ মাত্র 2 মাসের ব্যবধানে এবার লাভের অঙ্ক দাঁড়িয়েছে 1000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 1200 টাকা প্রতি বস্তায়। সব মিলিয়ে আগামীতে আরও আলুর দাম বাড়তে পারে, এরকম একটা শঙ্কার কথাই বলছেন যারা খুচরা বিক্রেতা তারা। তবে আমদানি যদি স্বাভাবিক করা যায়, তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণে থাকবে, এ প্রত্যাশার কথাও তারা আমাদেরকে জানিয়েছেন। বগুড়া থেকে আলুর বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।